একাদশ দ্বাদশের রেজাল্ট যে প্রকাশিত হয়ে হলো গতকাল, এটা কি আদৌ রেজাল্ট? এর ভাগ্য ডিপেন্ড করছে 12ই নভেম্বরের মহামান্য হাইকোর্টের জাজমেন্টের উপর ভিত্তি করে। পাশাপাশি একাদশ দ্বাদশের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে বা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে নবম দশমের ক্ষেত্রে রাজ্য এবং কমিশন কিন্তু পুনরায় সুপ্রিম কোর্টে যেতে পারে, এমনটি খবর আমরা পাচ্ছি। কেন বললাম সে নিয়ে আসছি বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলে রাখি, গতকাল যে একাদশ দ্বাদশের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু রেজাল্ট ওয়েবসাইটে কিছুতেই লিঙ্ক ওপেন হচ্ছে না বা খুলছে না। আমি আজকে সকালে দু একবার ট্রাই করলাম কিন্তু খুলতে পারলাম না। সেক্ষেত্রে আমি তোমাদের বলছি একটা ওয়েবসাইটের ঠিকানা, তার নাম হচ্ছে wbsorkariresult.com। তোমরা কিন্তু এখান থেকে খুলতে পারো, ঠিক আছে। এবারে বলে রাখি যে কাল যে রেজাল্টটা প্রকাশিত হলো, এটা কিন্তু সম্পূর্ণটাই লিখিত পরীক্ষা 60 মার্কসের ভিত্তি করে এই রেজাল্টটা হয়েছে। তো এর কিন্তু ভাগ্য নির্ধারিত হবে আগামী 12ই নভেম্বর মহামান্য হাইকোর্টের জাজমেন্টের উপর ভিত্তি করে। দেখো সেক্ষেত্রে যদি দেখো যে যে জাজমেন্টটা যাচ্ছে, কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা আরো লেন্দি হতে পারে। পাশাপাশি বলে রাখি, কিন্তু কমিশন জানিয়েছে যে 17ই নভেম্বর থেকে সম্ভবত ডকুমেন্টস ভেরিফাই কাজ হবে এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে নভেম্বর মাসের 4th উইক নাগাদ শুরু হবে। এবারে বলে রাখি যে নবম দশমের রেজাল্ট কবে আসতে পারে। যেটা সম্ভাব্য খবর আমরা পাচ্ছি যে আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু শুক্রবার নাগাদ সম্ভবত নবম দশমের রেজাল্ট আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আছে। এবারে এই সম্পূর্ণ গতকাল রেজাল্ট সম্পূর্ণ ডিপেন্ড করছে 12ই নভেম্বর তারিখে মহামান্য হাইকোর্ট থেকে কি অর্ডার আসে। সেক্ষেত্রে যেটা বললাম, যদি কমিশনে এগেনস্টে যায় তাহলে কিন্তু কমিশন পুনরায় সুপ্রিম কোর্টে হাজির হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সেক্ষেত্রে এই প্রক্রিয়া কিন্তু সমাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই ডিসেম্বরের মধ্যে। এখন সম্পূর্ণটা ডিপেন্ড করছে 12 তারিখের মহামান্য হাইকোর্টে জাজমেন্টের উপরে। আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে।